আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে ফুলবাড়ি টিভির এই আয়োজনটি দেখছেন, আজকে এখানে আমরা যুক্ত হয়েছি আমাদের জগন্নাথপুর উপজেলাধীন ৫ নং সিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। আমরা এখানে দেখছি সিলাউড়া যে একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা সম্মানিত সুপার, যিনি একটা মামলার সম্মুখীন হয়েছেন জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। সেই ব্যাপারে আজকে আসছি যে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একজন অধ্যক্ষের উপরে এরকম একটা মানহানিমূলক মামলা, আমরা মনে করতেছি যে একটা আইনের চোখে যেটা সঠিক বিচার হবে সেটাই উদ্ঘাটন হবে এবং ওনার জবানবন্দি নিতে চাইছি। এখানে দেখতেছি এই সিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অনেক ময়মুরব্বিয়ান জওয়ান ভাইয়েরা রয়েছেন, তাদের সম্পর্কে এই অর্থ বিষয়টা নিয়ে আমরা আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব এবং যাতে একটা দুর্ঘটনা না ঘটে, ওই জায়গা জমি সম্পত্তির বিরুদ্ধে নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে আমরা দেখতেছি, যাতে একটা মীমাংসার পদ্ধতি যেটা আসে সেটা নিয়ে আজকের এই নিউজ, বা হয়তো থানা পর্যন্ত মানুষ প্রশাসনের দিকে যায় যাতে একটা বিরোধ সৃষ্টি না হওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম ৫ নং হলদিপুর সিলাউড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এই সিলাউড়া মাদ্রাসার যে অধ্যক্ষ রয়েছেন, তার সাথে উনি নাম বলবেন এবং ওনার সম্পর্কে এই জায়গা জমি সম্পর্কে কীরকম বিরোধের সৃষ্টি হলো সেটা নিয়ে কতটুকু উনি জানেন সেই বক্তব্য দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কাজী তাজুল ইসলাম আলফাজ। আমার পিতার নাম হাজী মোহাম্মদ সিকন্দর আলী, আমার দাদার নাম মরহুম গফুর মনোহর আলী রহমতুল্লাহ আলাইহি। আমরা যে এই যে জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না, শুনছি মানুষের কাছে বলা বলি করে নাসরুল মিয়া রেকর্ড করাইছে, তো আমার জায়গার উপরে কোনো রেকর্ড নাই। আমার এটা মৌরসী সম্পত্তি, আমার দাদা এই সম্পত্তি বুক করছেন, বাবাও বুক করছেন। এখন আমার ভাই, আমি তো আর এখানে যাই না, আমার ভাই এনতে বুক করেন, আমার ভাইও আরো একটা বর্গা দিচ্ছেন অন্যজনে করে, আমরা এখানে যাওয়ারও প্রশ্ন নাই। আর ওনার সাথে তো ঠেলাঠেলি করার কোনো সম্মুখীন হয়েছে না। পাড়া প্রতিবেশী এলাকাবাসী আছেন, আপনি জানতে পারবেন, ওনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হয় না, কোনো দ্বন্দ্ব হয় না। কোনো দ্বন্দ্ব হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, যে একজন অধ্যক্ষ বলছেন উনি কোনো দ্বন্দ্বের মধ্যে এই জায়গা জমি নিয়ে কোনো লিপ্ত হন না। এখানে গ্রামবাসী অনেকে রয়েছে, আমরা বক্তব্য নিব। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, এই জায়গাটির যে আপনার মৌরসিসত্ব বলছেন, এটা নামজারি কার নামে? নামনাতে আমাদের নামে আছে, আর কিছু কুদরতুল্লাহ সাহেবের ডাকা দিয়েছে। কুদরতুল্লাহ কি আরেকজন লোক? আরেকজন প্রতিবেশী হয়তো। এই দাগে এটা টাকা বড় দাগ, আমার ওই দাগে 29 শতক। এটা আপনার মৌরসি সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আপনার এটা বুক করতেছেন, দখল করতেছেন, আপনাদের দখল এখনো রয়েছে। উনার নামে যে 30 শতক জায়গা আছে এই দাগের মধ্যে, ওনার নামে বলতে বাহিরে, ওনার নামে আসলুমিয়া। তবে এই দাগে আমার ইয়োর দখলের বাহিরে উনি, আপনার দখলের বাহিরে। আমি মাত্র আছি 60 শতক জায়গায়, আর এখানে জায়গা আছে আমার আলাদা 20 শতক, আরো আছে আপনার 1 একর 13 শতক, সব মিললে আমি আছি 60 শতক, আরো বাহিরে জায়গা আছে। আর উনি যে জায়গাটা রেকর্ড করাইছে, এটার উপরে আমার সিভিল কোনো মামলা আছে, যে উনার রেকর্ডটা উনার যে তারা 5 ভাই 3 ভাই ওয়ারিশের কাছ থেকে আমারও ক্রয় করা, উনি সিভিল আশা করে আমি মামলা পাইব। আর এখানে এই জায়গা না, এটার এই দখলের বাহিরের জায়গা। আপনার যে জায়গা রয়েছে এখনো মামলা রয়েছে, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে মামলা রয়েছে, দেওয়ানি মামলা, সেই মামলা অবগত মানে কতজন লোক অবগত আছে নাকি করে? এই তো সবাই অবগত আছে, আমরা জানবো। কিন্তু এটা ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা থাকার পরেও এই যে ফৌজদারি অপরাধ সংগঠিত যে জগন্নাথপুর থানায় যে মামলা হয়েছে, সেই ব্যাপারে আপনি কতটুকু মানে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এখানে কোনো ঘটনা হয় নাই, ওনার সাথে আমাদের এই ব্যাপারে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। আমরা কথা বলছিলাম আমাদের একজন অধ্যক্ষ সিলাউড়ার কৃতি সন্তান, যিনি 5 নং হলদিপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সন্তান, যিনি কাজী কি বলছিলেন, কাজী তাজুল ইসলাম আলফাজ সাহেব। ওনার যে আপনি তো এই যে মিথ্যা যদি মামলাটা হয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে এটা ষড়যন্ত্রমূলক কিছু আছে। আমরা সেই সম্পর্কে প্রথমে গ্রামবাসী সম্পর্কে কার কাছ থেকে জানবো? আমরা মেম্বার সাহেব নাকি সাবেক মেম্বার সাহেব, পরিচয় দিবেন। আমার নাম জামাল আহমদ, আমার পিতার নাম হাজী মির্জা সামির আলী, আমার দাদার নাম সিদ্দিক। আমার জানা মতো এখানে কোনো মারি হয় না, আমারও বাপ দাদার আমরা এখানে জ্বালাখেত হয়ে যাচ্ছে, এখন আমরা করতে আছি। আমার জায়গাটা ওখানে বেশি জ্বালা ফেলাই যাচ্ছে, এই পাড়া প্রতিবেশী। এই জায়গা কি হুজুর তো বলছেন আমারটা আমি আছি, উনাও আছেন আমার। আপনার পার্শ্ববর্তী যে জায়গা, এর দাগের ভিতরে না তো, না দুই দাগ পাশাপাশি আইল, কিন্তু দাগ দুইটা, দাগ একটা দাগ, এর দাগের ভিতরে তুমি আছি, দাগ দাগের মধ্যে আমার বড় ভাইও আছে, কান মারা গেছেন আলাউদ্দিন মিয়া, কিন্তু আসতে পারি কানও আছে।
অনেক মালিক আছে। তাহলে কোনো মারামারি হয় না? জি না কিন্তু তাহলে এটা মিথ্যা মানে এটা মিথ্যা তো ওই বানোয়াট। এই যে মামলাটা হয়েছে আপনি বলছেন সম্পূর্ণরূপে মিথ্যা। এখন কি আপনাদের এই জায়গার যে জায়গা নিয়ে আজকের এই মামলা হয়েছে, আপনাদের কাগজগুলা কি সঠিক? আমি তো কোর্ট মামলা করেছি এই ব্যাপারে কোর্ট মামলা রাখার পরেও ফৌজদারি অপরাধ সংগঠিত করিয়ে একটা মামলা করানো হয়েছে জগন্নাথপুর থানায়। এটা তদন্ত রয়েছে, এখন তদন্ত অফিসার কি আপনারা সেটা দেখবেন, তদন্ত মিথ্যা না। আমরা কিন্তু তুলে ধরা গ্রামবাসী যে একটা যাতে আপনারা এই জায়গা জমি নিয়ে কোনো বিরোধ না ঘটে, কোনো জানমালের ক্ষতি না হয়। আমরা দেখতেছি বিগত দিন থেকে বর্তমানে বাংলাদেশে জানমালের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা চাই না যে সিলাউড়া, হলদিপুর 5 নং এই যে ইউনিয়নটি এর মধ্যে 5 নং ওয়ার্ড আপনারা সবাই একজন সামাজিকভাবে বসবাস করতেছেন একে অন্যের সাথে, এটা সম্প্রীতি রয়েছে। সেই নিউজ থেকে আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সম্প্রীতি হলে এরকম একত্রে কত মানুষ জড়িত হতে পারে। কিন্তু আমরা চাই ভাই, মানুষের ইজ্জত নিয়ে কেউ খেলবেন না, জানমাল নিয়ে কেউ খেলবেন না, আপনাদের আইন নিজের হাতে তুলে নেবেন না। যেহেতু এখন আদালত পাড়ায় রয়েছে দেওয়ানি মামলা, আমার অনুরোধ করবো FTV নিউজের পক্ষ থেকে এবং ফুলবাড়ি টিভি সম্পাদক আমি আব্দুল মতিন, দেশ এবং বিদেশ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, একজন সম্মানী মানুষ, এই তো এলাকায় অনেক সম্মানী লোক রয়েছেন। এই সম্মানী লোক তারপরে তো এরকম অতিক্রম করা ঠিক নয়। যেহেতু আপনারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আদালত পাড়ায় পর্যন্ত যাইবে, আমার মনে হয় এটা আদালত পাড়া গড়িয়ে গেছে। তো আদালত পাড়া থেকে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না। আমরা নেক্সট নিউজের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে পরবর্তীতে জায়গা কত শত জায়গা নিয়ে এই বিরোধটা দেখাচ্ছি, যে জায়গাটা নিয়ে বিরোধ দেখাচ্ছি কত মিথ্যা। আমরা বলতেছি, কেউ বলতেছেন মিথ্যা মামলা, আপনারা আমরা মাত্র 2 কেরে আছে, আপনার মানে 260 জায়গাটা আরো বড়, এটা একর 1300 জায়গা আছে, একর 13 আর 30 তো কত হইল 3600 জায়গা নিয়ে এই বিল। আমার দুইটা দাগ আমরা কথা বলছিলাম ভাই, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা এই জায়গা নিয়ে কি কোনো বিরোধ দেখা? না এই জায়গা নিয়ে কোনো ভাঙা টাকা কোনো কিছু হইছে কিছু হয় না। তাহলে মামলাটা কি হয়েছে আপনার মনে? এটা সবটা মিথ্যা হইছে ভাই। একটু ইয়াং জেনারেশন কথা বলবো কি? আসসালাম। আমরা তো এই যে মামলা হয়েছে জানি না, আমাদের এই গ্রাম এই পাড়ার হয়েছে। আপনি কি চাচ্ছেন, এটা সমাধানটা কিরকম হওয়া ভালো ছিল বলেন তো? এই মামলা না করে কিরকম সমাধানটা তো এই গ্রামবাসী মিললে সবাই সমালোচনা করলে এটা খুব ভালো হইতো না? যেহেতু এখন নিউজে চলে আসছে, নিউজে আরো নিউজ হতে পারে এগুলা নিয়ে। হ্যাঁ, আদালতে করানো পর্যন্ত, যখন আদালত পর্যন্ত চলে যখন গেছে, মানে থানায় তো গেলেও তারা নিউজ, থানা তো এলাকা প্রশাসনিক নিউজের তারা একটা নিউজ করছে। সত্য মিথ্যা এটা আমাদের জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ যিনি মাহফুজুল ইমতিয়াজ ভুইয়া সাহেব, উনি আসলে এগুলো তদন্ত অফিসার পাঠিয়ে দিবেন, আর তদন্ত হয়তো নিয়ে নিছেন। আমরা আশা করব উনি কাজী মমতাজ সাহেব উনি একটি ন্যায় বিচার পাবেন, আপনি সেই আশা করতেছেন নাকি? ইনশাআল্লাহ আমরা এই যে মামলাটা মিথ্যা মামলা হয়েছে, এটা আমরা আশা করি আদালত মীমাংসা করবে। এটা যে জায়গা সম্পত্তি যে মালিক থাকি থাকবে। এর ভিতরে কি কখনো কোনো এই জমি নিয়ে মারামারি হয়েছে? না, কোনো মারামারি হয় না, কোনো বেজাল হয় না। এই জায়গালে কোনো মাইটবা খাদ্য হইছে না, কোনো দিনও হইছে না। এটা চক্রান্ত মামলা, চক্রান্তমূলক মামলা হয়েছে। এটা একজন মানুষ বালা চলতে হইতে বালা মনে করে না। একজন অধ্যক্ষর উপরে এরকম একটা মামলা হয়েছে। মাদ্রাসার সুপার ও প্রিন্সিপাল, আপনারা সকলে কইছেন না বালা মানুষ, খুব বালা মানুষ, বালা খুব বালা মানুষ। সাধারণ কাজটা সাধারণ না, মানুষের নষ্ট করার পর মিথ্যা মামলা। এটা এলাকার মানুষের জানি না 50 বছর আগ থেকে ফার্স্ট নাম্বার নিজে না পাইছে জানবো আমরা ছিলাম জমিন কোন কোন তারা টাকাটা আছে জমিন করের, আর যে মামলা করছে শুধু একদম মিথ্যা মামলা। আমি একটা কথা কই, লাস্ট একটা কথা কইরাম, যদি এটা সত্য হইতো তাহলে আল্লাহর গরু মসজিদের সামনে ওই যে মিথ্যা মামলাটা হয়েছে, উনি আমরা সবাই বলতেছেন মিথ্যা মামলা। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে ওনার যা যা করণীয় আইনি পদক্ষেপ উনি গ্রহণ করবেন, আমরা সেটাই আশা করছি। আপনি বলছিলেন এগুলো সাজানো মামলা, এগুলো সাজানো মামলা, আমরা জানিও না। আমাদেরকে এটা থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন, আমরা সবাই যেন ধৈর্য ধরতে পারি, সবর করতে পারি, ঈমান নিয়ে যাইতাম পারি, আর মানুষের হয়তো হয়রানি থেকে যেন মুক্তি দিতে পারি। ইউনিয়নের আমাদের এই 5 নং হলদিপুর ইউনিয়নের কাজী সাহেব, পৌরসভার 3 ওয়ার্ডের কাজী সাহেব, যিনি একজন অধ্যক্ষ, সুনামধন্য এক কৃতি সন্তান এই সিলাউড়া হলদিপুর গ্রামের 5 নং ইউনিয়ন সিলাউড়া হলদিপুর গ্রামের 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান। ওই যে মিথ্যা মামলাটা হয়েছে, উনি আমরা সবাই বলতেছেন মিথ্যা মামলা। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে ওনার যা যা করণীয় আইনি পদক্ষেপ উনি গ্রহণ করবেন, আমরা সেটাই আশা করছি। আর জগন্নাথপুর অফিসার ইনচার্জ এবং যে তদন্ত অফিসাররা রয়েছেন, সেটা সঠিক তদন্ত করে এইরকম একটা ভিত্তিহীন মিথ্যা মামলার তদন্ত আপনারা করে দিয়ে
মীমাংসা করে দিবেন সেটাই প্রত্যাশা করছি। একটিভি নিউজের পক্ষ থেকে, মুকুল ভাই টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।